ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী তথা মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন ও অন্যান্য আধিকারিকেরা। রবিবার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের রশিদপুর গ্রামে ভাঙন পরিদর্শনে যান মন্ত্রী এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা। উল্লেখ্য, বর্ষার মরশুম শুরু হতেই জলস্তর বাড়তে শুরু করেছে ফুলহার নদীতে। শুরু হয়েছে নদী ভাঙন। ইতিমধ্যেই ভাঙনে নদী গর্ভে তলিয়ে গিয়েছে বহু বাড়িঘর। ফলে এবছরও ভাঙনের আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। বারংবার প্রশাসনের কাছে এই সমস্যা সমাধানের আর্জি জানিয়েও কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। এমনকি গত বছরও নদী ভাঙন পরিদর্শন করে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হলেও কোনো কাজ হয়নি। ফলে এদিন মন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। ভাঙন রোধ, পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা। আমরা এড়িকে কোথায় যাবো? সাউন্ড ডাবল এড়িকে না থাকতে তো আমাদের গ্রামে নদী ভাঙন চলছে। আজ 2 বছর থেকে এই নদী ভাঙন চলছে, কিন্তু আমরা আজ 1 বছর থেকে অ্যাপ্লিকেশন বিডিওকে মন্ত্রীকে দিয়ে এসেছি, এখন অবধি কোনো কাজ করেনি। এখন কি চলছে? এখন আজকে আমরা যখন মরতে এসেছি তখন মন্ত্রী এসে আমাদেরকে বাঁচাতে। এখন মরার সময় কি বাঁচাবে মন্ত্রী আমাকে? এখন তো আমার বাড়ি ঘর সব চলে গেল, আমরা থাকবো কোথায়? কটা বাড়ি ভেঙেছে? এখন তো 4টা বাড়ি চলে গেছে। এখন 100টা বাড়ি নদীর মুখে আছে এখন যাবার জন্য। এখন মন্ত্রী সাহেব আমাদের কি বাঁচাবে আমাদেরকে? আমরা শুধু চাই মন্ত্রীর কাছে কি আমাদেরকে 2 কাঠা করে জমি দাও, আমরা কোন রকম গান বাজনা করে 3 কাটাবো, আর কিছু চায় না মন্ত্রী। আপনাকে বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, বিক্ষোভ দেখালাম মন্ত্রীকে, কিন্তু মন্ত্রী দেখি কি কাজ করছে না করছে। এবার গিয়ে আপনারা চাইছেনটা কি? আমরা চাইছি নদী ভাঙনে কোনো কাজ না করে আমাদেরকে শুকনো জায়গাতে 2 কাঠা করে জমি দিয়ে দাও, কি আমরা ছেলে মেয়েকে নিয়ে বসবাস করব। এটাই আমরা চাইছি। আমাদের কোনো ভাবেই ঘুম আসছে না রাতে, বাড়ির সামনে নদী চলে এসছে, আর কিভাবে ঘুম আসবে আমাদেরকে? যদিও এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস পাল জানিয়েছেন, এদিন এলাকাবাসীদের সঙ্গে করে সমস্যার বিষয়ে জানা হয়েছে। এমনকি সমস্যা সমাধানেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। রশিদপুরে ভাঙনের খবর পেয়েছি, তো ওটা আমরা সবাই মিলে দেখতে আসলাম। আমাদের সাথে অনারেবল এমএস স্যার আছেন, আমার পঞ্চায়েত সমিতি সবাই আমরা মোটামুটি চলে এসেছি এখানে। তো আমরা এখানে পরিস্থিতি দেখলাম, মানুষের সাথে কথা বললাম, সাধারণ মানুষের সাথে ওদের প্রয়োজনের কথা শুনলাম, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আর যা পরিস্থিতি দেখলাম সেটা আমরা কি করা যায় না করা যায় আমি আমার হায়ার অথরিটির সাথে কথা বলি। ওদের ক্ষোভের কথা শুনলাম, ওদের খুব জাস্টিফাইড, এবং সেটা তো ওই যে বললাম যে কী করা যাবে না করা যাবে। কারণ এখানে যে যা কাজ করা যাবে সেটা তো শুধু আমাদের পঞ্চায়েত সমিতি বা আমাদের পক্ষে তো সম্ভব না। তো আমি হায়ার অথরিটির সাথে কথা বলি, তাদের ডিসিশন অনুযায়ী কী হবে সেই অনুযায়ী আমরা করব। অপরদিকে মন্ত্রী তাজমুল হোসেন জানিয়েছেন, এদিন ভাঙনগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখা হয়েছে। ভাঙন রোধে সেচ দফতর এবং সেচ মন্ত্রীর কাছে পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আজকে আমরা রশিদপুর গ্রামে গেছিলাম। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিদপুর একটা গ্রাম আছে, সেই রশিদপুর গ্রাম এবং উত্তর ভাকুরিয়া রশিদপুর কাওয়াডোল মিরপাড়া ঘারাইয়া এই বিচ্ছিন্ন এলাকা। সেই রশিদপুর গ্রামে এমন অবস্থা আছে, ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা বারবার বলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট কিছুটা কাজ করেছে। ইরিগেশন ডিপার্টমেন্টকে আরও বলবো যে খুব যুদ্ধকালীন কাজটা করতে, যেন আমরা তৎক্ষণাৎ আমরা যেন রশিদপুর গ্রামবাসীকে বাঁচাতে পারি, তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো। পাশাপাশি ইরিগেশন মিনিস্টারকে আমি বলবো, আমাদের ডিএম সাহেবকে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি
ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।